ফল খেতে যেমন সুস্বাদু তেমনি এতে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও ফাইবার থাকে, ফলে স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের কিছু ফল খেতে বারণ আছে। আজ আমরা জানব কিডনি রোগীরা কোন কোন ফল খেতে পারবেন না, কিডনি রোগীরা কোন ফল কতটুকু খেতে পারবেন আর কোনটি একেবারে খেতে পারবেন না তা নির্ভর করে তার কিডনির রোগ কোন পর্যায়ে আছে, রক্তে পটাশিয়ামের মাত্রা কেমন, ফলটিতে কতটুকু পটাশিয়াম ও অক্সালেট আছে এগুলোর উপর। আবার যেসব কিডনি রোগীরা ডায়ালাইসিস পাচ্ছেন তারা ডায়ালাইসিসের আগে পছন্দের ফলটি একটি খেয়ে নিতে পারবেন, কারণ ডায়ালাইসিসের মাধ্যমে তা পরবর্তীতে বের হয়ে যাবে। তবে এখন আমরা জেনে নেব কোন ফলগুলো কিডনি রোগীরা একেবারেই খেতে পারবেন না। নাম্বার 1, কলা। একটা মাঝারি আকারের কলায় প্রায় 422 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। কিডনি রোগী যাদের রক্তের পটাশিয়াম 4.5 মিলিগ্রামের বেশি থাকে তাদের কলা বাদ দিতে হবে। কমলা। কমলাতে প্রচুর ভিটামিন সি থাকে যা কিডনি রোগীর জন্য খুবই উপকার, তবে এতে পটাশিয়ামও থাকে যা কিডনির জন্য অনেক ক্ষতিকর। একটা বড় সাইজের কমলাতে প্রায় 330 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। কমলার জুসে পটাশিয়ামের মাত্রা আরও বেশি থাকে, তাই কমলা ও কমলার জুস কিডনি রোগীদের বাদ দিতে হবে অথবা খুব কম পরিমাণে খেতে হবে। কামরাঙ্গা। যে ফলটি কিডনি রোগীদের জন্য একেবারেই খাওয়া যাবে না সেটা হলো কামরাঙ্গা। কিডনিতে সমস্যা থাকলে কামরাঙ্গা টক্সিসিটি তৈরি করে যা খুবই মারাত্মক। এতে কিডনি হঠাৎ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে খেজুর, কিশমিশ, বাদাম ইত্যাদি। বর্তমান সময়ে বিকেলের নাস্তায় ড্রাই ফ্রুটস আমাদের অনেক প্রিয়, কিন্তু 65 গ্রাম ড্রাই ফ্রুটসে রয়েছে প্রায় 755 গ্রাম পটাশিয়াম। তাই কিডনি রোগীদের এই ড্রাই ফ্রুট যেমন খেজুর, কিশমিশ, বাদাম ইত্যাদি খাওয়ার আগে পরামর্শ নিয়ে খেতে হবে। জাতীয় কিডনি ফাউন্ডেশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বর্তমানে 2 কোটিরও বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত, আর তাদের মধ্যে অনেকে চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে প্রতি বছর প্রায় 1.5 লক্ষাধিক মানুষ মারা যায়। আর তাই আপনার সর্বদা সচেতন হওয়া উচিত যে আপনার যদি কিডনি রোগী বা আপনার পরিবারের কারো কিডনি রোগী থাকলে অবশ্যই তাদের দৈনন্দিন খাবার একটু খেয়াল করে চেক করে খাওয়া উচিত, কেননা একবার কিডনি রোগে আক্রান্ত হয়ে গেলে তা নির্মূল করা একেবারেই কঠিন। আর তাই সর্বদা চোখ কান খোলা রেখে সচেতন থাকতে হবে। এরকম স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।